ওয়াক্ত হওয়া এটা নামাজের পূর্ব সত্যগুলোর মধ্যে একটি সত্য। ওয়াক্ত না হলে আপনার উপর নামাজ ফরজ হবে না। আপনার জোহরের ওয়াক্ত হয়েছে, তা আপনার উপর জোহরের নামাজ ফরজ হয়েছে। যখন জোহরের ওয়াক্ত আসে নাই, আপনার উপর জোহরের নামাজ ফরজ হয় নাই। ওয়াক্ত আসলে আমাদেরকে নামাজ পড়তে হবে এবং ওয়াক্ত ঢুকলে আমরা আজান দিতে হবে। এখন ওয়াক্ত এসে গেলেও আজান হয় নাই। আপনি জোহরের ওয়াক্ত যখন আরম্ভ হয়, ক্যালেন্ডারে দেখবেন ওই জোহরের ওয়াক্ত আরম্ভ হওয়ার 35 থেকে 40 মিনিট আগ থেকে শুরু, ওই সময়ের মধ্যে সূর্য স্থির থাকে 35 থেকে 40 মিনিট। আপনি জোহরের ওয়াক্ত আরম্ভ ক্যালেন্ডারে দেখবেন, এর আগে কমপক্ষে 40 মিনিট হাতে রাখবেন। ওই 40 মিনিটের মধ্যে কোনো নামাজ পড়া যাবে না। নামাজ পড়লে আপনি গুনাহগার হবেন, নামাজ পড়লে সওয়াব হয়। আর মাসালা না জেনে আপনি ওইখানে নামাজ পড়েছেন, গুনাহগার হয়েছেন। আর যদি বলেন আমি জানি না, না জানার কারণে আরেকটি গুনার মালিক আপনি হয়েছেন। আপনি জানেন নাই কেন, এই ফরজটা আপনি তরক করেছেন। তো ওয়াক্ত হতে হবে, ওয়াক্ত হলে নামাজ। এখন ওয়াক্ত হয়ে গেছে, আপনি নামাজ পড়তে পারবেন। 12টা 5-7 মিনিট অতিক্রম করলো, ওয়াক্ত হয়েছে। আবার 12টার আগেও কিন্তু ওয়াক্ত শুরু হয়ে যায়। ওটা শীত আর গরমের মৌসুমে আলাদা আলাদা সময়। এখন আপনি আজান দিবেন মুয়াজ্জিন সাহেব 15তে, আপনি 7-এর পরে তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ, কাবলাল জুমা সব পড়ে ফেলেছেন, আপনার জন্য হয়ে গেছে। আজানের জন্য আপনাকে ইন্তজার করতে হবে না, কাবলাল জুমা পড়ার জন্য আপনার ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে। আজান ছাড়া জুমার নামাজ পড়লে গুনাহগার হবে, কিন্তু আজান ছাড়া আপনি সুন্নত পড়ে ফেলতে পারবেন ওয়াক্ত প্রবেশ করলে। এবং আপনি কোথাও যাচ্ছেন, এখন জোহরের ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে, আপনি দেখলেন যে আপনি যেতে যেতে ওইখানে আসর ওয়াক্ত হয়ে যাবে, জোহর কাজা হয়ে যাবে, আপনি নামাজ ঘরে পড়ে ফেলবেন, যেখানে আছেন ওইখানে পড়ে ফেলবেন। আজান জরুরি না, ওয়াক্ত আরম্ভ হলে আপনি নামাজ পড়ে চলে যেতে পারবেন, যেহেতু আপনার নামাজ কাজা হয়ে যাবে। এইভাবে সকালে ফজরের ওয়াক্ত যখন আরম্ভ হয়, তখন আমাদের মা বোনদের জন্য মুস্তাহাব হচ্ছে ফজরের শুরু ওয়াক্ততে নামাজ আদায় করে নেয়। ফজরের অন্ধকার থাকতে থাকতে আমাদের জন্য মুস্তাহাব হচ্ছে আমরা ভোর প্রকাশ পেয়ে গেলে একেবারে আমি 2 রাকাত নামাজ পড়তে জমাতে যে সময়টুকু লাগে, এরপরে অতটুকু সময় অপেক্ষা করার পরে সূর্য উদয় হবে, ওই সময় হচ্ছে মুস্তাহাব সময়। অনেকে চিল্লাচিল্লি করে সকাল হয়ে যাচ্ছে, জামাত হচ্ছে না, এরকম না। জামাত একেবারে হানাফি মাযহাবের মধ্যে পুরুষদের জামাত হবে একদম পরিষ্কার হয়ে গেলে, এটা আমাদের জন্য মুস্তাহাব, আগে পড়লে হয়ে যাবে। কিন্তু মহিলাদের জন্য মুস্তাহাব হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। কিন্তু অন্যান্য নামাজ জোহর, আসর, মাগরিব, এশা মহিলাদের জন্য পুরুষদের জামাতের ইন্তজার করা আফজল। অর্থাৎ পুরুষদের জামাত হয়ে যাবে, জুমার নামাজ হয়ে যাবে, তারপর ওরা জোহরের নামাজ ঘরে আদায় করবে, এটা আফজল। তবে এর আগেও যদি পড়ে ফেলে নামাজ হয়ে যাবে, এটা উত্তম একটা বিষয়। এইভাবে ওয়াক্ত আরম্ভ হওয়ার আগে আজান দিলে ওই আজান শুদ্ধ হবে না। সুতরাং ওয়াক্তের প্রতি আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে, সময় এসেছে কিনা। এখন ফজরের সময়, সূর্য উদয়ের সময় নামাজ পড়া জায়েজ নাই। এখন এখানে অনেককে দেখা যায় তসবিহ পড়তে পড়তে কিছুক্ষণ পরে দাঁড়িয়ে নামাজ শুরু করে দেয়। আমরা ক্যালেন্ডার দেখি এখনো 10 মিনিট বাকি আছে, 8 মিনিট বাকি আছে। সূর্য উদয়ের যে সময়, এরপরে কমপক্ষে 20 মিনিট অপেক্ষা করতে হবে। এরপরে আপনি সালাতুল ইশরাকের নামাজ, অন্যান্য নওয়াফিল আদায় করতে পারবেন। এই 20 মিনিটের মধ্যে আপনি নামাজ পড়া জায়েজ নাই, পড়বেন না। সূর্য স্থির হলে, যেটা বললাম 40 মিনিটের মতো আপনি অপেক্ষা করবেন, ওই সময় নামাজ পড়া জায়েজ নাই। সূর্য যখন ডুববে তখন, আজকে মনে করেন সূর্য অস্ত যাচ্ছে 6টা 20 মিনিটে, তাহলে আপনি 6টার ভিতরে সালাম ফিরে ফেলতে হবে 20 মিনিট আগে। যদি 20 মিনিটের ভিতরে ঢুকেন তাহলে গুনাহগার হবেন। অর্থাৎ সকালে যেমন সূর্য উঠতেছে, উঠা শুরু হয়ে গেছে, যতক্ষণ এটার কিরণ আসবে না ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারবেন না, ওখানে 20 মিনিট অপেক্ষা করতে হবে। অনুরূপভাবে
এখানেও 20 মিনিট অপেক্ষা করতে হবে। আসরের সময় সূর্য ডুবার টাইম দেওয়া হলো 5:20, তো আপনার 6:20, আপনি 6টার ভিতরে সালাম ফিরে ফেলতে হবে। যদি ওইখানের ভিতরে ঢুকেন গুনাহগার হবেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন যে আসরের নামাজ দেরিতে পড়া মুস্তাহাব, তবে সবকিছু ঠিকঠাক রাখার পরও দেরি হয়ে গেছে, পড়া আরম্ভ করে দিছে, এর ভিতরে মাকরুহ ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে, তাইলে কোনো অসুবিধা নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ যদি ওই 20 মিনিটের ভিতরে নামাজ এটা অভ্যেসে পরিণত করে তাহলে গুনাহগার হবে, এটা মনে রাখতে হবে। আর অনেক মাসালা, মাগরিবের নামাজ কিছুক্ষণ পর হলে মহিলারাও পুরুষরাও, আপনি কোথাও গেছেন, গাড়ির থেকে নামছেন, দেখতেছেন জামাত শেষ হয়ে গেছে, অনেক 10, 15, 20 মিনিট হয়ে গেছে, আপনি বললেন যাক এশারের সময় পড়ে ফেলবো, কাজা হয়ে গেছে। মাগরিবের নামাজ কাজা হয় না। মাগরিবের নামাজের সর্বনিম্ন সময় হচ্ছে সূর্য ডুবার পর থেকে 1 ঘন্টা 18 মিনিট, সর্বোচ্চ সময় হচ্ছে 1 ঘন্টা 34 মিনিট। এটা বেশ কম হয়, 18 থেকে 20, 22 এভাবে বাড়তে বাড়তে লাস্ট 34 মিনিট পর্যন্ত। আর একটা বিষয় মনে রাখবেন, ফজর এবং মাগরিবের সময় একই থাকে। আজকে ফজর সূর্য উদয় থেকে আপনি ফজরের ওয়াক্ত আরম্ভ হয়ে গেছে, সাহারির শেষ সময় আরম্ভ হয়ে গেছে, এই সময় থেকে সূর্য উঠা পর্যন্ত যদি আজকে ফজর 1 ঘন্টা 15 মিনিট হয়, 1 ঘন্টা 20 মিনিট হয়, তাহলে আজকের মাগরিবের সময়ও বরাবর 1 ঘন্টা 20 মিনিট হবে। এটা মনে রাখবেন। ফজরের নামাজের ওয়াক্ত যদি আজকে 1 ঘন্টা 20 মিনিট থাকে, ফজর আরম্ভ হওয়া থেকে সূর্য উঠাই পর্যন্ত 1 ঘন্টা 30 মিনিট থাকে, তাহলে আজকের মাগরিবের নামাজও সূর্য ডুবা থেকে ওই 1 ঘন্টা 30 মিনিট পর্যন্ত থাকবে। তবে দেরি করাটা গুনাহ। আপনি মাগরিবের নামাজ তাড়াতাড়ি পড়তে হয়, মাগরিবের নামাজে দেরি করাটা গুনাহ, কিন্তু আপনি কোনো কারণে পড়তে পারেন নাই, কিন্তু কাজা হয় নাই, এই ভুল করবেন না যে কাজা হয়ে গেছে, কাজা ইচ্ছাকৃতভাবে কাজা করে দেন, নামাজ পড়ে ফেলবেন। এটা হচ্ছে মাসালা। সময় সংক্ষিপ্ত, আগামী এতে আমরা ইনশাআল্লাহ এর বাকি মাসালাগুলো বয়ান করার চেষ্টা করব। আজকের দোয়া হচ্ছে, আমরা যখন সিঁড়ি দিয়ে উঠবো অথবা পাহাড়ে উঠবো অথবা ঢালেও কোনো জায়গায় উঠবো, আমাদের গাড়ি উঠতেছে, ওই সময় আমরা আল্লাহু আকবার পাঠ করবো, এটা সুন্নতে রাসূল। এবং যখন সমতলে পৌঁছে দেব, সমান জায়গায়, তখন আলহামদুলিল্লাহ বলবো। যখন নিচের দিকে নামতে থাকবো, যেমন এখানে খানকা শরীফ উঠার সময় আমরা আল্লাহু আকবার বলে উঠবো, যখন নামবো সিঁড়ি দিয়ে অথবা ঢালু থেকে আবার নিচের দিকে, চট্টগ্রামের শহরের বিভিন্ন জায়গায় এরকম উঁচু নিচু পাহাড়ি এলাকা আছে, গাড়ি অতিক্রম করে, ওই সময় অথবা আপনি হেঁটে হেঁটে চলতেছেন, ওই সময় উপরের দিকে উঠার সময় আল্লাহু আকবার বলা সুন্নত, নিচের দিকে নামার সময় সুবহানাল্লাহ বলা সুন্নত।